আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সকালের জন্য পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটা খুবই হেলদি, আর এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা এমনিও নিজেরা বানিয়ে এইভাবে খেতে পারবেন। খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে আমি 2 কাপ আটা নিছি। আপনারা আটার পরিবর্তে ময়দা নিতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর সব উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। অল্প অল্প করে তেলটা দিব আর একটু করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে করে একটু করে আমি তেলটা দিয়ে ভালো করে এই আটার সাথে ভালো করে এইটা মিশিয়ে নিব। তেলটা মিশানো শেষ। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে, আর একটা সফট ডো বানিয়ে নিব রুটি বেলার জন্য। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। তো এইভাবে করে আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। ডোটা আমি একটু টাইম রেস্টে রেখে দিব। এটা আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার হাতের কাছে অত একটা টাইম ছিল না, তাই 10 মিনিটে আমি এটা বানিয়ে নিলাম। আপনারা হাতে টাইম থাকলে আধা ঘন্টার মতো রেখে দিবেন। তো আবার একটুকে হাত দিয়ে ময়ান করে নিয়ে তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো লেচি কেটে নিয়ে আমি এভাবে করে এটা রুটির মতো করে ডো বানিয়ে নিব। তো রুটি বানিয়ে নিব প্রথমে বড় সাইজের। আপনারা এমনিও বানিয়ে এভাবে বাছতে পারবেন। তারপর আমি আবার অল্প এভাবে করে বড় পাতলা রুটি বানিয়ে নিলাম। তো তারপর এটা ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে আমি এগুলো কেটে নিব। আপনারা চাইলে এই রুটিটা বড় সাইজের রুটিটা ভাঁজ করে নিয়ে আবারও রুটি বানিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে কেটে নিয়ে তারপর সবগুলো এভাবে করে আমি হাত দিয়ে এক সাইডে থেকে এভাবে গুছ করে নিব। তো এভাবে করে গুছিয়ে নিয়ে তারপরে এটা লম্বা করে নিয়ে এভাবে করে আবার মুচড়িয়ে তারপরে রুটি বানিয়ে নিব। এভাবে করে রুটি পরোটা বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর রুটির পরোটাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এভাবে করে আমি পরোটা বানিয়ে নিব। এখন আবার একটু বেলুন দিয়ে বেলে এরপর আমি এখানে আর ময়দা দিব না, এমনি আমি এটা ভেজে নিব। তো তাওয়াটা গরম করে আমি দিয়ে দিলাম। এক সাইডটা যখন হালকা হয়ে যাবে তখন এবার উল্টিয়ে দিব। প্রথমে আমি কিন্তু তেল দিই নি, 2 পিঠটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা ঘি বা বাটার দিয়েও এটা ভাজতে পারবেন। তো এভাবে করে অল্প চাপ দিয়ে দিলেই এটা হালকা হালকা ফুলে যাবে। তো এভাবে করে আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এভাবে আমি সব পরোটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে তারপর নামিয়ে নিব। তো দেখতে পারলেন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও যতটা মজার, বানাতেও খুব ইজি। তো আমি এটা ঘুগনির সাথে খাবো, খেতে খুবই ভালো লাগছিল। আপনারা অবশ্যই বানাবেন আর খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।